সরকার আসলে স্বাস্থ্য খাত নিয়ে যে ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি সরকার বাস্তবায়নের পথে, কিন্তু 6 মাসেই তো সব বাস্তবায়ন হয়ে যাবে না, সম্ভব? যেখানে 5 বছরের পরিকল্পনা, ইনশাল্লাহ এই 5 বছরের মধ্যেই স্বাস্থ্য খাত নিয়ে পর্যায়ক্রমে সব কিছুর বাস্তবায়ন হবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কতটা আন্তরিক, কতটা বিনয়ী, সে ঠিক আপনাদের হয়ে, আপনাদের মতন করে আপনাদের কষ্টটা সে অনুধাবন করতেছেন এবং তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, মিশতেছেন, পরামর্শগুলো নিচ্ছেন, সেই আলোকে তিনি বাস্তবায়ন করছেন। তার প্রতি আস্থা রাখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার প্রতি আস্থা রাখুন, ইনশাল্লাহ এই দেশের পরিবর্তন হবেই। এই যে বিদ্যুৎ লোডশেডিং নিয়ে যে সমস্যাগুলোর কথা শোনা যায়, হাসপাতালে রোগীরা কষ্ট পায়, লোডশেডিং তো এখানে হয় না? আচ্ছা বলেন তো, সরকার ইচ্ছাকৃতভাবে কি এইভাবে কাউকে কষ্ট দিতে পারে? সরকারের সক্ষমতা সীমিত। এর কারণটা হলো যে পতিত স্বৈরাচার 16 বছর ধরে এই দেশটা লুটপাট করে গেছে। তারা ঋণের টাকায় তারা উন্নয়ন দেখিয়েছে, এখন এই ঋণের কিস্তিগুলো পরিশোধ করা লাগতেছে এই সরকারকে। কত শত সমস্যা, এই সমস্যার মধ্য দিয়ে, সীমিত সামর্থ্য এর মধ্য দিয়ে সরকার আপনাদের পাশে থাকার চেষ্টা করছে। আপনারা একটু মানুষকে বোঝাবেন। আমাদের রোগীরা কষ্ট পায় লোডশেডিং হলে, বিদ্যুৎ চলে গেলে অনেকে কষ্ট পায়, তো এই কষ্ট আমরা বুঝি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই জাতীয় সংকট, সেটি জ্বালানি সংকট, গ্যাস সংকট এবং এই যে লোডশেডিংয়ের কষ্ট, ইনশাল্লাহ আমরা সবাই মিলে এটি আমরা সমাধান করতে পারবো। এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রীবর্গ, তারা কিন্তু দিনরাত পরিশ্রম করছেন। গতকাল আমাদের মহামান্য রাষ্ট্রপতি শপথ নিয়েছেন, তার দায়িত্ব অনেক এবং সেই দায়িত্ব ইনশাল্লাহ তিনি একজন যোগ্য জাতির অভিভাবক হিসেবে পালন করবেন। তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমাদের মন্ত্রী মহোদয়রা, বিশেষ করে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনি কয়েকদিন আগে এখানে এসেছিলেন, আপনাদের কথাগুলো শুনেছেন। দেখেন, আমরা এমন একজন স্বাস্থ্যমন্ত্রীকে পেয়েছি, তিনি মানে কাউকে না জানিয়ে হঠাৎ তিনি কোনো একটা হাসপাতালে চলে যান। জানিয়ে শুনিয়ে গেলে তো অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তাই না? তিনি পর্যবেক্ষণ করার জন্য খাবারের মান ঠিক আছে কিনা, কোনো আসলে দৌরাত্ম্য আছে কিনা, ডাক্তাররা ঠিক মতন হাসপাতালে আসতেছে কিনা, নার্সরা ঠিক মতন সেবা দিচ্ছে কিনা দেখার জন্য তিনি হঠাৎ করে চলে যাচ্ছে।